শ্রদ্ধেয় নকিব খান আপনার পরবর্তী প্রথম অ্যালবাম তিনি সুর করেছিলেন। নকিব খানের কোনো স্মৃতি যদি আজকে শেয়ার করতে বলি। নকিবের সাথে তো অনেক স্মৃতি আসলে। নকিবের তখন সেই সময় অনেক সুন্দর সুন্দর গান করছে, তো আমি তখন অনেকগুলো অফার পেলাম অ্যালবাম করবার জন্য। তো তখন নকিব আসলো, এবং নকিব যেহেতু কেমন যেন একটা বলে না যে আধুনিক বাংলা গান, সেটার একটা ছোঁয়া আছে। তো আমি তখন নকিবের সাথে প্রথম আমার তুমি তুলনাহীনা অ্যালবামের কাজটা শুরু করলাম। 12টা গান করলাম, এবং তখন আমরা যখন রেকর্ডিংয়ে যেতাম, সবচেয়ে ইন্টারেস্টিং হলো আমার মেয়ে আনমল। তখন হচ্ছে ওর কত বছর বয়স? 5 মাস। অনেক ছোট। হ্যাঁ, তো তখন ওকে কোলে নিয়ে আমি একটা গান করেছিলাম, সখী কি করে বলি কি করে বলি, আসিফের লেখা। আচ্ছা। আনমল মানে এত লক্ষ্মী একটা মেয়ে, চুপ করেছিল, একটা কোনো কথা বলেনি। দুর্দান্ত। আমি কোলে নিয়ে এভাবে, মানে ও আমার কোলেই থাকবে। আচ্ছা, ওইটা নিয়েই তারপরে নকিব, তখন ওটাও বাবু ভাই স্টুডিওতে বসতো, তখন ফুয়াদ নাসির বাবু, কি করবা তাহলে কোলে নিয়েই গাও গানটা। তারপরে নকিব তাড়াতাড়ি ওকে নিয়ে এটা দিচ্ছে সেটা দিচ্ছে। তো আমি গান করছি, মানে এই যে একটা পরিবার, এই যে একটা আমাদের ইন্ডাস্ট্রি একটা পরিবার, কিন্তু আমরা একদম অনেক কিছু দেখে দেখে মানে আমাদের একটা সুন্দর সময় কেটেছে। এই জন্য বলি যে স্মৃতি কাতরতা মানুষ কেন ভুলতে পারে না, আসলে থাকে কেন, স্মৃতি বড় বেদনা, স্মৃতি কাতরতায় থাকে, বড় বেদনা না, স্মৃতি আসলে যেটা মনে থাকে সেটা সুখেরই আমি বলবো।